গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজ আমরা 10.2 এর 4 নম্বরটা করব। এটা কি আছে দেখো, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটোতে আঁকা স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। তো এটা আমি প্রশ্নটা লিখেছি এখানে দেখো, এটা একটা বৃত্তের এটা হচ্ছে ব্যাস, এখানে আছে কেন্দ্র। এই বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, এটা আমরা নাম দিয়ে দিই, এটা ও, এটা এ, এটা বি। তো প্রথমে এঁকে নিই। এখানে একটা স্পর্শক থাকবে, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আমি স্পষ্ট বোঝার জন্য কলম দিয়ে করে নিচ্ছি। তো এটা হচ্ছে দুইটা স্পর্শক। প্রথম কি লিখবে, মনে করি, দেখা যাচ্ছে না এখানে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস। এটা হচ্ছে ব্যাস। আর ব্যাসের এই যে ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে, এগুলো তো বুঝেই যাচ্ছে, তবু লিখে দিচ্ছি। প্রান্তবিন্দু এ এবং বিতে দুটি স্পর্শক, বিতে দুটি স্পর্শক। আমরা কি করেছি এখন সেটা লিখছি। স্পর্শক, এটার নাম দিয়ে দাও পি কিউ, এটা হচ্ছে আর এস। পি কিউ এবং আর এস অঙ্কন করি। এটা অঙ্কন করলাম আমরা, এখন লিখেও নিলাম, অঙ্কন করি। তারপর দেখো কি প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে, যে ব্যাসের প্রান্তবিন্দু দুটিতে আঁকা স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। এই লাইনটাও লিখে দিতে পারো, অথবা আমরা এই লাইনটার অর্থ কি, এটা লাইনের অর্থ হচ্ছে পি কিউ সমান্তরাল আর এস। পি কিউ সমান্তরাল আর এস, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণটা কিভাবে করব দেখো, আমি বলে দিচ্ছি আগে। এটা হচ্ছে তো ব্যাস, আমরা যদি এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে পারি, তখন আমরা বলবো এটা সমান। কেন সমান হয়েছে, কারণ এটা একান্তর কোণ। আর একান্তর কোণ কোন সময় সমান হয়, আমরা জানি একান্তর কোণ সমান হয় যখন এই দুইটা, এটা যদি ছেদ করে এই কোণটা সমান হবে, তার মানে এটা একান্তর কোণ। কোন সময় হবে, যদি এইটা আর এটা সমান্তরাল হয়। তা আমরা উল্টাভাবে প্রমাণ করবো, এই দুটো একান্তর দেখিয়ে দিলে অটোমেটিক এই দুটো সমান্তরাল। এটা ছেদ করেছে এইরকম, আর আমার আজকে এখন যেটা এটা ছেদ এরকম করেছে আর কি। তো আমি কীরকম লিখবো দেখো, আমরা জানি আমরা 1 নম্বর উপপাদ্য থেকে কি পেয়েছিলাম। 1 নম্বর উপপাদ্য থেকে পেয়েছিলাম যে একটা স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে সেইটা পরস্পর লম্ব। এইটা আমরা ইউজ করব। এখন এটা লিখব, আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা আমরা 10.1 উপপাদ্যতে পেয়েছিলাম, পরস্পর লম্ব। আর লম্ব যখন হয় তখন কি হয়, এটা 90 ডিগ্রি হয়।
লম্ব মানে কি অর্থাৎ ও এ পারপেন্ডিকুলার টু পি কিউ, আর ও বি পারপেন্ডিকুলার টু আর এস। তার মানে এইটার অর্থ কি দাঁড়ালো? ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর ও এ কিউ এটাও 90 ডিগ্রি। আর এইখান থেকে পেলাম আমরা ও বি আর এবং ও বি আর সমান 90 ডিগ্রি, আর ও বি এস সবটাই কি পেয়েছি আমরা? 90 ডিগ্রি। এসব যদি 90 ডিগ্রি অটোমেটিক আমরা বলতে পারবো এটা সমান এটা, এটা সমান বলতে পারবো আমরা। এখন এটা থেকে আমরা ইমপ্লাইজ দিয়ে দিই, তো ও পি সমান হচ্ছে ও পি সমান হচ্ছে ও বি এস, এবং এটা বলেছি ও বি এস। এখন লিখতে পারি ও এ কিউ সমান হচ্ছে এই গুণটা। তার মানে এইটা সমান হচ্ছে এইটা, সবটাই তো সমান, এগুলো সবটা তো 90 ডিগ্রি। তার মানে আমরা এরকম করে লিখে নিতে পারি আর কি। এটা হচ্ছে ও বি আর। এগুলো কি? একান্তর কোণ। একান্তর কোণ যখন হবে তখন আমরা অটোমেটিক বলতে পারি এটা ইমপ্লাইজ কি করে, এটা একান্তর কোণ কোন সময় হবে? যদি পি কিউ সমান্তরাল আর এস হয়। এটা হয়ে গেল আমাদের। অতএব আমরা লিখে দেব, অতএব এখানে লাস্টে এই লাইনটা লিখে দিও, যেটা প্রমাণ করতে বলেছে এটা লিখে দিও তোমরা। অতএব বেশের একটি বৃত্তের একটি বেশের, এই লাইনটা যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখে নিলে ভালো। বেশের প্রান্ত বিন্দু দুটোতে, বেশের প্রান্ত বিন্দু দুটোতে আঁকা স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। এইটা প্রমাণ করতে বলেছে, তো আমরা এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। তো এটা তো হলো। এখন তোমরা কি করবে, আমি তো আজকে 4 নম্বর দিলাম, 5 নম্বরটা ট্রাই করবে তোমরা। আর 6 নম্বরটা যে প্রশ্নটা আছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত এ বিন্দু থেকে উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এইটা ওইটার মতো, বুঝেছ? 1 নম্বর যেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম ঠিক সেইটার মতো করে নেবে, করে ব্যাসার্ধটা নির্ণয় করবে। এখানে বৃত্তের ব্যাসার্ধটি নির্ণয় করা লেখা আছে। তো 5 আর 6 এই দুটো তোমরা করবে। আর 7 নম্বরটাও যদি পারো তো করবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যদি না পারো তো আমি আবার দেখিয়ে দেব। আমি এমনি একে বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজে ট্রাই করবে একবার। দেখো 7 নম্বর কি বলেছে এখানে, এ কেন্দ্রবিশিষ্ট দুটি ঐক্যকেন্দ্রিক, তোমরা কম্পাস দিয়ে আঁকবে। একটা মনে করো এটা কেন্দ্র, এইটা একটা বৃত্ত, সেম কেন্দ্রের আরেকটা বৃত্ত যদি অঙ্কন করি, এটা হচ্ছে আরেকটা বৃত্ত। দুইটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তার মানে বড় যেটা আছে সেটার এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর ছোটটার বলছে 3 সেন্টিমিটার, ছোটটার হচ্ছে 3 সেন্টিমিটার। বড় বৃত্তটির এমন একটি যার দৈর্ঘ্য নির্ণয় করো যা ছোট বৃত্তকে স্পর্শ করবে। একবারে সুন্দর করে স্কেল দিয়ে এঁকে নেবে, এটা কম্পাস দিয়ে আঁকবে। একে তোমরা কি করবে, এই যে
একটা স্পর্শক অঙ্কন করবে। এটা হচ্ছে ছোটটির স্পর্শক, আর এটা কি হবে, বড়টির যা হবে। তো এইটা যদি যোগ করে দাও তুমি, এটা হচ্ছে এ বিন্দু, এটা যোগ করবে, স্কেল দিয়ে যোগ করবে সুন্দর করে। তো এইটাও বড় বৃত্তের এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তার মানে এটা যদি নাম দাও পি কিউ, তার মানে এপি সমান হচ্ছে এ কিউ হবে। আর এটা কত বলেছে, 5 সেন্টিমিটার, এটা লিখবে 5 সেন্টিমিটার। এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, আর ছোট বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। এখন বলেছে তোমাকে বড় বৃত্তটির যার দৈর্ঘ্য নির্ণয় করো। এইটা নির্ণয় করবে তুমি। এটা নির্ণয় করতে কি করবে, তুমি এখানে অঙ্কন করবে। এটা যদি একটা নাম দাও আর, এটার ব্যাসার্ধ মাপ কত, এ আর হচ্ছে 3 সেন্টিমিটার। তোমরা কি করবে, এইটা বের করে নেবে। আর আমরা আগে একটা প্রমাণ আছে যে এইটা সমান এইটা সবসময় সমান হবে। তো যদি সমান হবে, কেন সমান হবে, আমরা এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম দেখাতে পারবো। এইটা সাধারণ বাহু, আর এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা সাধারণ বাহু। আর এইটা হচ্ছে দুইটা, এই যে বড় ত্রিভুজ, বড় বৃত্তের ব্যাসার্ধগুলো একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তার মানে এ কিউ আর এপি দুইটা সমান। এটা সাধারণ বাহু, এটা 90 ডিগ্রি, অতএব বলতে পারবো এই দুইটা সর্বাঙ্গ সম ত্রিভুজ। আর সর্বাঙ্গ সম ত্রিভুজের এইটা সমান এইটা হবে। তো এইটা বের করতে পারবে। এটা জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ। পাইথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি করব, এইটা বের করে নেব। তোমরা করবে, এটা ট্রাই করবে। আমি এমনি বলে দিলাম, দেখি তোমরা কে করতে পারো। তো তোমাদেরকে আমি বললাম এখন 5, 6 আর 7 এই তিনটে আমাকে করে দেখাবে। না পারলে তো আমি আবার দেখিয়ে দেবো, করে দেব। তো এতটুক থাক, নেক্সট দিন আরেকটা অঙ্ক করব, করে আবার বুঝিয়ে দেব। ঠিক আছে, আজকে এতটুকুই থাক।